গুড আফটারনুন সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি এঁচুড়ের কোপ্তা। কিন্তু মোবাইলে এত স্টোরেজের সমস্যা, কোপ্তা বানানোর মেন পার্টটাই আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি, কিন্তু বাকি পার্টগুলো তো আছে। তাহলে কি করা যায়, ভিডিওটা বানিয়ে ফেললাম। এটা আমি মুখেই বলে দেবো কীভাবে বানিয়েছিলাম। তুমি এঁচুড় আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ একটু বেসন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে ভালো করে গোল গোল বল আকারে তৈরি করে নিয়েছিলাম। তারপর কড়াই তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ব্যাস, কোপ্তাগুলো রেডি হয়ে গেল। এরপর কড়াই সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। ব্যাস, আবারও এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে জল। জল দিয়ে ভালোভাবে এটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, জাস্ট দিয়েই 2 মিনিট রেখেই বন্ধ করে দিতে হবে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা। ব্যাস, তৈরি হয়ে গেল এঁচোড়ের কোপ্তা। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে এরকম এঁচোড়ের কোপ্তা থাকলে আর কিচ্ছু লাগে না। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে এইভাবে বানাতে পারেন, খুবই ভালো লাগবে।